কি অসাধারণ আয়াত ভাই। যেটা আয়াতটা পড়েছেন সূরা কামারের ভিতরে আল্লাহ এটা 6 বার ব্যবহার করেছেন। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি। এমন কোন মুসলমান নাই যার পেটে 5টা 7টা 3টা সূরা নাই। ঠিক না ঠিক? দুনিয়ার কোন ধর্মের লোক পাবেন যার ধর্মের একটা অক্ষর তার পেটে আছে? হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন তো। আরে ধর্মের বইয়ের নামই জানে না। আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি, বললাম ধর্মীয় বই কয়টা? কয় একটা, মহাভারত। ইসলাম ধর্ম নিয়ে পরীক্ষা দেয়। হ্যাঁ, ইসলাম ধর্ম নিয়ে পরীক্ষা দেয় হিন্দুরা, ভালো রেজাল্ট করে। কারণ আমাদের মতো সহজ ধর্ম আর কারো কাছে। নাম কি? কি নাম? ইসলাম। আর বইয়ের নাম কি? কোরআন। কি সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওদের হলো ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। কয় যে মহাভারত অশুদ্ধ হবে, এটা শুদ্ধ ছিল কবে? কি সুন্দর খোনার বচন চালু করেছেন। আমার ভাইরা, কোরআন পড়বেন তো? পড়বেন তো? সবচেয়ে দামি সূরা কোনটা? এই তো আপনার পেরে গেছেন, আলহামদুলিল্লাহ। এটা সবার মুখস্থ আছে না? একজন মুসলমান কি দুনিয়াতে আছে যার সূরা ফাতিহা মুখস্থ নাই? একজন মুসলমান কি আছে যার সূরা ইখলাস মুখস্থ নাই? একজন মুসলমান কি আছে যার ইন্না আতাইনা মুখস্থ নাই? মসজিদে গেলে এই 3টা সূরা আল্লাহ উপহার দেয়। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূলের সবচেয়ে প্রিয় সূরা 2টি। কয়টি? কুল হুয়াল্লাহ এবং সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন প্রত্যেকের সাথে সম্পর্ক থাকে। যেমন আমার ভাইয়ের সম্পর্ক হলো আমার ছেলেদের সাথে। ঠিক না ভাই? উনি মারা গেলে ওনার সম্পদের উত্তরাধিকারী আধিকারী কারা হবে? আল্লাহ বলছেন আমার সম্পর্ক সূরা ইখলাসের সাথে। 10 বার যে এটা পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। কয়বার? 10 বার। পড়বেন তো? পড়বেন তো? নামাজে মানুষ 2 বারের বেশি 3 বার পড়লে কয় থুকু থুকু, অথচ রাসূল 12 বার করতেন। মাগরিবের সুন্নতে 12 বার করতেন কুল হুয়াল্লাহু আহাদ। ইমাদতে ইবনে কাসির তার বর্ণনা এনেছেন। আমরা প্রশংসা যেখানে এনে ওগুলি ছোট এত সুন্দর আম লাভ দিছে ল্যাংড়া। কোন পোড়া কপাইলা ল্যাংড়া যে প্রথম খাইছিল এটা? বিশাল কিছু দেখলে কয় রাম ছাগল। এটা কি আমার রামের ছাগল নাকি? ওই বেটা রামের জন্মের আগে তো এই ছাগল আল্লাহ বানাইছে, তো এটা রাম ছাগল হইলো কেন? এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সবকিছু মালিকানা কার? প্রশংসা করতে হবে আল্লাহর নামে। আল্লাহর নাম ভগবান নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তো অন্য কোনো নাম দেননি, অন্য নামে ডাকবেন কেন? ইউলহাদুন, যারা আল্লাহর নাম বিকৃত করে তার জন্য কঠিন আযাব তিনি রেখেছেন। আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা বললেন কেন? খোদা কেন? খোদা কি আল্লাহর কোন সিফাত? খোদা কেন? খোদাকে খেদান? আল্লাহ রাসূল নাম কি? ইসমে আজম কি? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। ইসমে আজম হলো আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে তখন কি বলে ডেকেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতটা যারা পড়বে তাদের জবাব সবার আগে দান করে দিবেন কে? আল্লাহ। এইজন্য যখনই মন খারাপ তখনই নামাজে দাঁড়াবো। রাবি আছেন তো? ওযু পড়বেন, ওযু করে আমরা তাড়াতাড়ি টিস্যু তালাশ করি, গামছা তালাশ করি, দে ওযুর পানি মুছি। এই গামছা কই পাইছেন কোথায় ভাইরা? রাসূল তো শীতকালেও হাত মুছতেন না। ওযুর পানি যতক্ষণ থাকবে ততক্ষণ গুনাহ ঝরবে।
যখন শেষ ফোঁটা পড়ে যাবে, আখিরি কাতরিল মা, রাসূল বলছেন শেষ গুনাহটা ঝরে যায় হাতের পায়ে। ওজুর পানি রহমত। ওজুর পানি কি? রহমত। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল। কয় মগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুর শেষের পানিটা খেতেন, ওটার ভিতরে বরকত। যেমন সেহরির ভিতরে বরকত, ফিস সাহুরে বারাকা। ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা দেরিতে ইফতার করো না। সূর্য ডুবার সাথে সাথে তোমরা ইফতার করে নাও। এখন আমাদেরকে দিন থেকে বের করার জন্য বহু ফিতনা সমাজে আছে না নাই? আহলে কোরআন বাইরেছে, এটা আহলে কাফের, ধরবেন আর পিটাবেন। শয়তানেরা জায়গা পাও না, এরা নামাজ ছেড়ে দিয়েছে এখন। কারণ নামাজ ফজর 2 রাকাত, আসর 4 রাকাত, যোহর 4 রাকাত, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন শরীফ মানলে তো আর ওটা পড়তে হবে না। এখন তারা নামাজের সময় কি করে জানেন? নামাজের সময় আসছে, আরেক শয়তান বেরিয়েছে, বিপ্লবী নামাজ। আল্লাহু আকবার। কি দরকার? কি দরকার? মাইর মাইর। মসজিদ ছাড়া কোনো নামাজ হয় না। যারা মসজিদে যায় না, রাসূল বলছেন আমার মন চায় তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই। পারি না শুধু শিশু আর মায়েদের কারণে, ঠিক কিনা? বাড়ির পাশে আজান হয়, তুমি ঘরে ভিতরে বসে বসে মনে মনে নামাজ পড়ো। তোমার ধৈরা মনে মনে খাওয়া দেওয়া দরকার। রাসূল যা করেছেন সেটাই ইসলাম সাল্লাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে কোনো ইসলাম। রাসূলের পরে আমাদের শ্রেষ্ঠ আদর্শ সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর বদনামি করতে পারবে না, জিহ্বা কেটে ফেলবে। কোন সাহাবীর বদনামি করা যাবে? যাবে না। হ্যাঁ, পরের শ্রেণীতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি জুমায় আমরা এগুলো শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। হাদিসটা সহিহ, নাসরউদ্দিন আলবানী তার সিলসিলার ভিতরে আনছেন, সহিহ, সব ইমাম বলেছেন, ইমাম সহিহী সহ হাদিসটা সহিহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায়ো না। কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ কত বড় টাইটেল দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভয় করতেন, এত বেশি ভয় করতেন। একজন সাহাবী, বুখারীতে এসেছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি ঢেলে দিচ্ছেন, গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমলিক শেষ করেছে হাইব্রিড নেতাগুলো। কি ব্রিড? হাইব্রিড। পয়সা দিয়ে ঢুকছে দলে, পয়সা কামাইয়ের জন্য। 10 লাখ দিয়ে ঢুকছে, 100 লাখ নিয়ে বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার তিনি প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, ঠিক কিনা? উটের কান্না শুনেন, রাহমাতাল লিল আলামিন। গাছের কান্না শুনেন, গাছ কাঁদছে, রাসূল হাত রেখেছেন, কান্না বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখি শিকায়াত করে, সেই রাসূল বলছেন, এই আমার কাছে চাও। সাফওয়ান সাহাবীর নাম, কি নাম? সাফওয়ান। চাও? বলছে চাইবো, চাইবো ইয়া রাসূলুল্লাহ। চাও, তোমার তো কেউ নাই, বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, জামা নাই, কাপড় নাই, চাও। সাফওয়ান বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ ইয়া রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, আর কিছুই না। কয় না, আর কিছু না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। সেই সাহাবীর সাথে কাকে তুলনা করেন? সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমান হবে না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি বিকাসরাতিস সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবে। কত নামাজ পড়তেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের পর ইশাক পড়তেন, তারপরে চাষ পড়তেন, শুধু সালাত আর সালাত। আমরা কি করি? আল্লাহ। ইমাম সাহেব একটু লম্বা করলে পিছন থেকে এখানে নাই অবশ্য। হ্যাঁ, কেন? কাকে সতর্ক করে? মসজিদ কি তোমার বাপের অফিস? ইমাম তোমার হুকুমের চাকর? ইমামকে যদি সতর্কতার জন্য গলা কাশি দাও, তোমার নামাজ নষ্ট হবে না। নামাজ,
আবার আমি দেখেছি ঢাকায় মোতাল্লিক কয়া দিচ্ছে, ইমাম সাহেব হলেন আধা ঘন্টার ভিতরে 20 রাকাত ভিতের মুনাজাত সহ শেষ করবা, বুঝছো, নইলে কিন্তু তোমার খবর করে হালাম। আমি তখন দেখতাম যে সবাই চুপচাপ, এখন হইলে তো কইতাম যে তোর খবর করে হালাম। ইমামকে সময় বরাদ্দ করে দেয়া জায়েজ নাই। মুতাওয়াল্লি চলবে ইমামের হুকুমে, মুতাওয়াল্লির হুকুমে ইমাম চলবে না। যে ইমাম মুতাওয়াল্লির হুকুমে চলে ওর পিছনে নামাজ হয় না। ইমাম কন্ট্রোল হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে, সুন্নাহ দিয়ে, ঠিক না বেটি? রাসূলের একজন সাহাবী মসজিদে কুবার ইমাম হলেন, সব নামাজের শুরুতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা পড়ে প্রথম কি? যদি আপনাদের ইমাম এরকম পড়ে রাখবেন, বেটা বাইরো, আমিও পারি এটা, তুই বাইরো। এরপরে মন চাইলে অন্য সূরা পড়েন, নইলে পড়েন না। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি ইমাম দিয়েছেন, আমাদের পরিবর্তন করার কোনো শক্তি? শুধু সূরা ইখলাস পড়ে, মন চাইলে অন্যটা পড়ে, মন চাইলে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি খবর বলো? দুইজন থেকে শুনবেন, তাহলে সঠিক বিচার হবে, ঠিক হবে ঠিক? এক পক্ষ শুনে রায় দেয়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর পরিচয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা নাই, এজন্য বারবার এটা পড়ি। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আল্লাহ যাও বলো আমি আল্লাহ নিজে ওই সাহাবীকে ভালোবাসি। প্রশংসা করব কার? জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য অন্ধকার আর আলো ঠিক করেছি। আলো আসছে আল্লাহর পক্ষ থেকে, এজন্য সারা কোরআনে আলো এক বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি তো আসতে গেছেন, তুমি তো কওনি, বুঝছো? আবার বলো দেখি, আল্লাহু আকবার। হয়েছে? সারা শক্তি কণ্ঠের কাছে এনে বলেন তো আল্লাহু আকবার। এখন তারাগঞ্জ থেকে শয়তান সব সৈয়দপুর চলে গেছে, এবার সৈয়দপুর থেকে দিনাজপুর পাঠায় দেন এগুলোকে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তো, এই মুসলমানদেরকে কে ঠকায়? আমাদের কোনো অস্ত্রের দরকার নাই, আল্লাহু আকবার যথেষ্ট। দেখেন না ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা কি করে, দেখেন না? ছোট্ট একটা ইট নেয়, পাথর, আল্লাহু আকবার, গিয়া ইহুদিদের ওই জায়গায় পড়ে, দৌড়াইতে দৌড়াইতে জান শেষ। কারণ আল্লাহ বলেন, ওমা রমাইতা ইদ রমাইতা লাকিন্নাল্লাহ রামা। তুমি নিক্ষেপ করো নাই, তুমি তুলে দিয়েছো, নিক্ষেপের কাজটা করে দিয়েছেন কে? কারণ আমাদের সবচেয়ে বড় বন্ধু কে? আল্লাহ। উঠতে বসতে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহ বলছেন, আমি অন্ধকার বানিয়েছি, নূরও বানিয়েছি। নূরে যারা থাকে না তারা অন্ধকারে থাকে। আযান হলো নূর, হলো মসজিদে যাওয়া, নূর হলো ইমামের পিছনে নামাজ পড়া, অন্ধকার হলো দোকানে বসে আড্ডা মারা, ঠিক কিনা? বিবির সাথে ভালো ব্যবহার করা নূর, তাহলে সন্তানগুলো ভালো হয়। জমির ফসল এসেছে, জমিতেই যাকাত আদায় করে দেয়াটা হলো নূর, ঠিক না ঠিক? জমিতে ফসল এসেছে, আপনি জমির ফসল করেছেন, ধান আপনি পানি দিয়েছেন 20 মনে, গরিবকে কয় মন? 1 মন, 20 মনে। আর আপনি নিজে পানি দেন নাই, শুধু ধান রোপণ করে রেখেছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছেন 10 মনে। একটা যাকাত থেকে আমরা জাতিগতভাবে বঞ্চিত, কোন সরকার এটা আদায় করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এলাকায় খনি পাওয়া যাবে ওই এলাকার গরিবদেরকে খনির 5% ওদেরকে দান করতে হবে। কয় পার্সেন্ট? 5%। এখন বলেন, এই যে কয়লা আপনারা পেলেন উত্তরবঙ্গ, কয়লার আশেপাশে কাউকে কি 1%ও দান করা হয়েছে?
কথা কন না কেন? বরং ওদের বাড়িঘর উচ্ছেদ করে টাকাও দেয়নি। আছে না নাই? কেমনে হবে বরকত? তিতাস গ্যাস পাওয়া গেল কুমিল্লায়, তিতাস গ্যাসের আশেপাশে যাকাত দেয়া তো দূরের কথা, আশেপাশের কোনো বাড়িতে গ্যাসই নাই। ইসলামের সিস্টেম হলো 5, 10, 20, 25, 30, 5 ভাবে যাকাত। কয় ভাবে? 5 ভাবে যাকাত। ধানেরটা বললাম ইয়াউমা হাসাদিহি, যেদিন ধান কাটবেন সেদিন দিয়ে দিবেন, ঘরে নিয়ে নয়। 25টা ছাগল পাললেন, ছাগলের পেছনে আপনার খাওয়ার পয়সা দিতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেতের ভিতরে এগুলো খেয়েছে। 25টা ছাগলের একটা ছাগল গরিবকে দিবেন, যাকাত। এটা কি? 30টা গরু পাললেন, ওট পাললেন, আল্লাহ রাব্বুল আলামিনের যা দিয়েছেন এগুলো তারা খেয়েছে, আপনি কোনো খাবার কিনেন নাই, কারণ ফিডের দাম অনেক বেশি। কিনলে আবার যাকাত দিতে কত সহজ শরীয়ত দেখেন। আপনি 30টা গরু 30টা ওট পাললেন আল্লাহ জিনিস দিয়ে, একটা কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আবার আল্লাহ বলছেন আপনারা যারা আল্লাহকে রব বলে মানেন, আল্লাহকে সেজদা দেন, মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন যারা আল্লাহকে অধিকাংশ সময় রব মানে, আমরা নামাজেও রব মানি, সমাজেও রব মানি। ইন্নাল্লাযীনা, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন তো? আমাদের রব কে বলেন তো? কখন বলি? নামাজে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, রুকুতে আমরা বলি, আর হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি এখনো খুশি হইনি, মাথা নত করো, মাথা নত করে পড়ি সুবহান রাব্বিয়াল। এই মাহফিলটা প্রতিদিন হোক, আপনারা চান তো? প্রতি বছর হোক, চান তো? সবাই চান? আমি চাইবো আমার ছোট ছোট ছেলেরা যাবে আপনাদের কাছে, যতটুকু পারেন আপনারা তাদেরকে একটু ডোনেট করবেন প্লিজ।